নমস্কার, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা যেটা বানাবো বা তৈরি করব সেটা হলো টক দই, যার ব্যবহার কিন্তু এই গরমের সময় সব থেকে বেশি হয়। এছাড়া শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু এর জুড়ি মেলা ভার। রোজ রোজ বাজার থেকে টক দই না কিনে যদি ঘরে পাতা যায় তাহলে কিন্তু এটা ভীষণই হেলদি হয়। আর আজকাল আমরা প্রায় সবাই খাওয়ার পাতে টক দই রাখতে কিন্তু বেশ পছন্দ করে থাকি। অনেকে বলে থাকেন দই থেকে জল ওঠে, তবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি ফলো করে দই বানান আশা করছি এরকম কোনো সমস্যা আর হবে না। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা টক দইয়ের জলটাকে ঝরিয়ে নেব। আমি হাফ কাপ টক দই একটা স্ট্রেনারের মধ্যে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে দই থেকে সমস্ত জলটা ঝরে যায়। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। আপনারা গরুর দুধ না পেলে ফুল ক্রিম দুধও নিতে পারেন। দুধটা আমরা অনবরত নাড়তে থাকবো যাতে তলা ধরে না যায় এবং সর না পড়ে। দুধ বেশি ফোটানোর দরকার নেই, 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই চলবে। এবারে গ্যাস অফ করে দুধটাকে আমরা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করা চলবে না। দুধটা যেন হাতসহ গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন 2 চামচ জল ঝরানো টক দই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। এদিকে আমাদের দুধটা কিন্তু হাতসহ গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এবারে দুধটাকে ঢেলে ফেলবো ওই দই বীজের পাত্রের মধ্যে। আর খুব ভালো করে মেশাতে থাকবো। আমি সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি 4টে মাটির দই বসানোর পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের কাপ অথবা কাঁচের বাটিতেও দই বসাতে পারেন। সবগুলো পাত্রে আমি দই বীজ সহ দুধটা ঢেলে দেব একটা হাতা বা চামচের সাহায্যে। বাকি দইটা আমি একটা কাঁচের পাত্রের মধ্যে বসাবো। দই বীজ সহ দুধ আমাদের কিছুটা বেশি হয়েছিল, সেই জন্য আমি একটা কাঁচের পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দইয়ের পাত্রগুলো খুব সাবধানে বসিয়ে দেব। তারপর উপর থেকে একটা প্লেট দিয়ে এইরকম ভাবে ঢেকে দেব, আর কড়াইটাকেও আমরা ঢেকে দেব। কাঁচের পাত্রটাও একইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে একটা তোয়ালে দিয়ে আমি পুরো কড়াই আর বাটিটা খুব ভালোভাবে ঢেকে দেব। এইসব করার মূল কারণ হলো এটাকে গরম রাখতে হবে। এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। এখন আমরা টক দইটা বসার জন্য বা জমার জন্য ওভারনাইট অপেক্ষা করব। এখন দেখে নেব দইটা আমাদের কেমন জমেছে বা বসেছে।
দেখুন দই আমাদের কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আর এই গরমে দই বসানো বা জমানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তবে আমি এখনই এটা সার্ভ করব না, প্রায় ঘন্টা দুয়েক মতো ফ্রিজে রেখে দেব। প্রায় ঘন্টা দুয়েক পর ফিরে এলাম। আমি একটু দইটা তুলে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।